আমরা কেন ইবাদত করেও গুনাহ ছাড়তে পারছি না? নামাজ পড়ছেন, দোয়া করছেন, তবুও গুনাহ ছাড়তে পারছেন না। তাহলে হয়তো আপনি সেই সত্যটা এখনো জানেন না, যেটা জানলে আপনার নিজের অবস্থায় আপনাকে কাঁপিয়ে দেবে। কেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তবুও একই গুনাহ বারবার করে? এটা কি ইবাদতের অভাব, নাকি তার ভেতরে লুকিয়ে থাকা আরো গভীর কোনো সমস্যা? চলুন আসল কারণগুলো একবার খোলামেলা ভাবে দেখি। এক, ইবাদত হচ্ছে কিন্তু হৃদয় জাগছে না। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু তাড়াহুড়া করে, কোরআন পড়ি কিন্তু বুঝে পড়ি না। ফলে ইবাদত শরীর দিয়ে হয় কিন্তু হৃদয়ের প্রভাব পড়ে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক নামাজ আছে যেখানে মানুষ কিছুই পায় না, শুধু দাঁড়ানো আর বসা ছাড়া। দুই, গোপন গুনাহ ছাড়তে না পারা। সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে এটি হলো একটি। গোপনে করা গুনাহ। মানুষের সামনে ভালো কিন্তু একা একা থাকলে গুনাহ করে। এই দ্বৈত জীবন ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। তিন, পরিবেশ ও বন্ধুদের প্রভাব। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে গুনাহ স্বাভাবিক মনে করা হয়, তাহলে আপনিও গুনাহ ছাড়া থাকা খুব কঠিন। বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়া, খারাপ কন্টেন্ট এবং সব মিলিয়ে আবারও সেই একই গুনাহের দিকে টেনে নিয়ে যায়। চার, তওবা করি কিন্তু সত্যিকারের না। আমরা অনেক সময় বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর থেকে অনুতপ থাকে না। সত্যিকারের তওবা মানে গুনাহের জন্য কষ্ট পাওয়া, আবার না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। পাঁচ, ধৈর্য হারিয়ে ফেলা। অনেক ভাবে আমি তো কয়েকদিন ইবাদত করলাম কিন্তু পরিবর্তন তো হলো না। কিন্তু বাস্তবতা হলো হৃদয়ের পরিবর্তন সময় নেয়। গুনাহ বছরের পর বছর করে এসেছি, তাই এটা ছাড়তেও সময় লাগবে। তাহলে সমাধান কি? ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করুন। ছোট ছোট গুনাহ থেকে শুরু করে ছাড়ার চেষ্টা করুন। ভালো মানুষদের সাথে চলুন, ইবাদত বুঝে করুন, গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তওবা করুন। একটি গভীর সত্য, আপনি যদি গুনাহ ছাড়তে না পারার জন্য কষ্ট পান, তাহলে আপনি এখনো হারিয়ে যাননি, কারণ মৃত হৃদয় কখনো কষ্ট পায় না। শেষ কথা, আপনি যদি বারবার পড়ে যাচ্ছেন, বারবার একই গুনাহ করছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। তাই থেমে যাবেন না, লড়াই চালিয়ে যান। একদিন হয়তো আপনি নিজে অবাক হয়ে যাবেন যে গুনাহ একসময় ছাড়তে পারতাম না, আজ সেটা আমার জীবনে নেই। পোস্টটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।